শেখ হাসিনার সরকার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে 10 বছর সাজা দিয়েছিল। সাজা দিয়ে জেলখানায় নিয়ে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করেছিল। বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন। বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে তার আর কোনো চিকিৎসা নেই, অন্য চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। বিদেশি চিকিৎসকরা এসে তার চিকিৎসা করেছেন, তারাও বলেছেন বাংলাদেশে তার আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু ফেসিস্ট শেখ হাসিনা সরকার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। তো আমরা দেখেছি ফেসিস্ট সরকারে অনেক এমপি, অনেক মন্ত্রী যাদের 10 বছর সাজা হয়েছে, 12 বছর সাজা হয়েছে, তারাও কিন্তু সাজা নিয়ে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তারা কিন্তু চিকিৎসার জন্য বিদেশে ঘুরে বেরিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। তারা ভেবেছিলেন বেগম খালেদা জিয়া তিলে তিলে তাকে বাংলা মাটিতেই মেরে ফেলবে, কিন্তু আল্লাহর রহমতে মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন, সুস্থ আছেন। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে তিনি আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজকে তিনি দেশের মাটিতে ইতিমধ্যে পা রেখেছেন। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতাকর্মী আমরা আজকে আনন্দিত, আমরা আজকে উজ্জীবিত, কারণ বেগম জিয়া আজকে সুস্থ হয়ে দেশ ফিরেছেন। আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমান সরকার এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। আমরা মনে করি বেগম খালেদা জিয়া দেশের মাটিতে আসার পরে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে আমরা কাজে লেগে আমরা এগিয়ে যাব এবং আমরা আমাদের নির্বাচনের তারিখ আমরা আদায় করে ছাড়ব ইনশাল্লাহ।